হ্যালো এভরিওয়ান, তুমি যদি ব্যাংকে জব করতে চাও এবং এসবিআই এর মতো একটা প্রেস্টিজিয়াস ব্যাংকিং সিস্টেমের সঙ্গে যুক্ত হতে চাও, তুমি যদি চাও একটি পরীক্ষা দিয়ে 4 মাসের মধ্যে চাকরি এবং সেটা তোমার রাজ্যে যদি পোস্টিং হয়, এরকম একটা চাকরি যদি তুমি সন্ধান করছো, তাহলে হচ্ছে এই ভিডিওটা তোমার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, সব রকম তথ্য আমি এখানে দিয়ে দেবো। এনিওয়ে, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি লুইস স্যার আজকে ব্যাংকিং অ্যাসপিরেন্টসদের জন্য এক বিশেষ খবর বা বলা যেতে পারে বিশেষ সুযোগ নিয়ে হাজির হয়েছি। তো যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটাকে বা সেশনটাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো, এসবিআই কিন্তু রিক্রুটমেন্ট করতে চলেছে একটা বড় সংখ্যক, আমরা এটা সকলেই জানি। পার্মানেন্ট পোস্টে রিক্রুট করতে চলেছে প্রায় 18,000, কিন্তু এরই মধ্যে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম কিন্তু বার করলো এসবিআই। মানে এসবিআই কি করবে, অ্যাপ্রেন্টিস নেবে। মানে যারা যারা হচ্ছে, যাদেরকে আমরা বলে থাকতে পারি ট্রেনি বলতে পারি, এই ট্রেনি বলতে পারি, বা বলতে পারি কি শিক্ষানবিশ বলতে পারি। মানে এসবিআই কি করবে, ফ্রেশার্সদের কি করবে, রিক্রুট করবে। সেই রিক্রুট করে তাদেরকে 1 বছর কি করবে না, বিভিন্ন ব্যাংকিং বিভিন্ন কাজে তাদেরকে নিয়োগ করবে, সেটা তাদের স্কিল এনহ্যান্স হবে ভবিষ্যতে ব্যাংকে চাকরি করার জন্য। তো চলো, এটা থেকে কি টাকা পাওয়া যাবে, কি পাওয়া যাবে, সবকিছু আলোচনা করব। প্রথমত বলে দিই, 7,150 শূন্য পদে কিন্তু নিয়োগ করতে চলেছে অ্যাপ্রেন্টিস এসবিআই। এর জন্য স্টাইফেন থাকবে অবশ্যই প্রত্যেক মাসে 15,000। এটা পুরো 1 বছরের প্রোগ্রাম, এটা কোনো পার্মানেন্ট পোস্ট নয়। এর সঙ্গে তোমার থাকবে কি না, তোমার বেশ কিছু সুবিধাটা কি, যেমন হচ্ছে তুমি যে রাজ্যের জন্য অ্যাপ্লাই করবে, ধরো তুমি তোমার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কি পাবে, পোস্টিং পেয়ে যাবে। তো এটা কি পেপারে দিয়েছে আমরা দেখেছি, এটা কিন্তু নোটিফিকেশন এসছে সেটাও আমরা দেখেছি। চলো একটু জাস্ট দেখে নিই এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। প্রথমত তো এজ 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং তোমাকে খুব স্বাভাবিকভাবেই ভারতীয় হতে হবে। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে সব পরীক্ষার মতো এখানে এসটি এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর। নেক্সট যদি আমরা দেখি যে এর পরীক্ষার সিস্টেমটা কি আছে, এক্সামের সিস্টেমটা কি আছে, একটা মাত্র পরীক্ষা দিতে হবে। কেমন, সেটা হচ্ছে এমসিকিউ, কম্পিউটার বেসড টেস্ট। সেখানে হচ্ছে 100টা কোয়েশ্চেন থাকবে, 60 মিনিট সময় দেওয়া হবে, 4টে সাবজেক্ট, ম্যাথ, ইংলিশ, রিজনিং এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস, যেটা নর্মালি থাকে। ম্যাথ, ইংলিশ, রিজনিং, ব্যাংকিং অ্যাওয়ারনেস, 25 মার্কসের 4টে থাকবে, টোটাল 100। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এই ব্যাপারটা কি, আপনি বললেন একটা পরীক্ষা। ব্যাপারটা হচ্ছে, তুমি ধরে নাও তোমার বাংলা ল্যাঙ্গুয়েজ ছিল তোমার স্কুলিংয়ের টাইমে, এবং তুমি বাংলার জন্য মানে ওয়েস্ট বেঙ্গলের জন্য তুমি যদি ফর্ম ফিল আপ করো, তাহলে কিন্তু তোমাকে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে না। নাও ধরে নাও তুমি গুজরাটের জন্য ফর্ম ফিল আপ করছো, তুমি একজন বাঙালি, তাহলে তোমাকে ইন দ্যাট কেস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু দিতে হবে। হয়ে গেল। এরপরে হবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, যেসব ডকুমেন্ট তুমি দিচ্ছ, এবং তারপরেই হচ্ছে মেডিকেল ফিটনেস টেস্ট। এরপরে তুমি হয়ে গেলে এলিজিবল চাকরিটার জন্য। এই পুরো সম্পূর্ণ যে ব্যাপারটা, এই সম্পূর্ণ প্রসেসটা শেষ হতে, মানে ধরে নাও নোটিফিকেশন বার হলো, তার ধরে নাও 1.5 মাস 2 মাসের মধ্যে পরীক্ষা, ধরে নাও এই জুলাই পরীক্ষা হচ্ছে, এবং তার 2 মাসের মধ্যে কি খুব বেশি হলে 2.5 মাসের মধ্যে কিন্তু তুমি কি হয়ে যাবে, তোমার সব কিছু প্রসেস কমপ্লিট হয়ে তুমি জয়েন করে নেবে। তো এখানে 4 থেকে খুব বেশি হলে হার্ডলি 5 মাসের কিন্তু পুরো এই ব্যাপারটা তুমি যদি এখন থেকে ধরো। ওকে, চল, এটা তো আমি তোমাদের বলে দিলাম যে 25 করে 4টে সাবজেক্টে 100তে কোয়েশ্চেন, টোটাল 1 ঘন্টা সময় দেওয়া হবে। ওকে, অ্যান্ড চলো, লাস্ট যেটা বলার সেটা হচ্ছে, অনেকে এটা প্রশ্ন হয়ে থাকবে যে আমি কি একসঙ্গে 2-3টে জায়গায়, আমি কোনো একটা রাজ্যের ভাষা জানি, হয়তো ওড়িয়া জানি, বাংলাও জানি, তো আমি কি ওড়িয়া এবং বাংলা দুটোর জন্যই কি অ্যাপ্লাই করতে পারবো? না, তুমি শুধু একটা রাজ্যের জন্যই অ্যাপ্রেন্টিসশিপে অ্যাপ্লাই করতে পারবে। ওকে,
আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি আবার বললাম, তোমার যদি 11-12 বাংলা থেকে থাকে তাহলে কিন্তু তুমি এলিজিবল। না, এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে এই যে অ্যাপ্রেন্টিসশিপটা, এটার এই যে স্যালারিতে বলা হচ্ছে 15,000, 1 বছর পরে তো আমাদের আর কিছুই থাকবে না, তারপরে কি হবে? ব্যাপারটা হচ্ছে অনেক সময় এখান থেকে কি হয় যে এই যে বলা যেতে পারে টার্মটা অনেক ক্ষেত্রে বাড়ানো হয়, খুব কম ক্ষেত্রেই বাট বাড়ানো হয়। আর না হলে কি হয়, তুমি দেখো একটা এক্সপিরিয়েন্স থেকে গেল, তুমি এসবিআই এর মতো একটা সংস্থাতে, ব্যাংকিং সংস্থাতে তুমি কিন্তু এই কাজটা করেছো, তো তোমার অনেক কিন্তু লোকাল যেসব ব্যাংক, লোকাল বলতে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে বা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে, কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করার সময় তোমার কিন্তু রেজিউমি একটু কিন্তু অনেকটা ভারী হয়ে যাবে। এটা কিন্তু একটা বিশেষ সুযোগ বা তোমার বলা যেতে পারে অ্যাডভান্টেজ থাকবে। এবার চলো দেখো, সামনের দিনে কিন্তু প্রচুর ব্যাংকিং বলা যেতে পারে নিয়োগ হতে চলেছে, বিশেষ করে এসবিআই প্রায় 18,000। তো তোমরা যারা মনে করছো যে ব্যাংকের জন্য প্রিপারেশন নেবো ওয়েস্ট বেঙ্গলের বেস্ট টিচারদের দ্বারা, তাদের জন্য কিন্তু স্পেশাল কিন্তু এখন ব্যাচ চলছে, ব্যাংকার 70 অফলাইন ব্যাচ। এটা 4 নম্বর ব্যাচ আমাদের চলছে। এখানে তোমরা কি পাবে জাস্ট একটু জেনে নাও। পাওয়ার থেকেও এটুকু বলছি, এখান থেকে কিন্তু তোমাদের সিলেকশন দেওয়ার জন্য যা যা করার আমরা করতে রাজি। এটা হচ্ছে প্রথমত লাইফ টাইম প্রিপারেশন, যতদিন চাকরি না পাও তুমি প্রিপারেশন চালাতে পারো যদি তোমার অ্যাটেন্ডেন্স 70 to 75 থাকে। অফলাইন ক্লাস তো পাবে, তার সঙ্গে অনলাইন ক্লাস পাবে। অনলাইন ক্লাস বলতে অনলাইন ক্লাস হচ্ছে অনলাইন রেকর্ডেড পুরো একদম কোর্স বেসিক টু অ্যাডভান্স পেয়ে যাবে, টপিক ওয়াইজ, এবং উইকলি মক টেস্ট থাকবে, হার্ড কপি বই থাকবে 8টা, স্টাডি মেটেরিয়াল থাকবে, এবং তার সঙ্গে 1-to-1 ডাউট ক্লিয়ারিং থেকে শুরু করে আর যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবে। যদি কেউ অ্যাডমিশনের জন্য বা এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে চাও, এই নাম্বারে ফোন করে নিও 9240023253। আর যদি হোয়াটসঅ্যাপে জয়েন হতে চাও ব্যাংকিং অ্যাসপিরেন্টস হিসাবে, এখান থেকে যদি তুমি সব রকম খবর পেতে চাও সময় মতো, তাহলে এই নাম্বারটা 8116224848 এখানে কন্ট্যাক্ট করো। এনিওয়ে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলের সামনে আরও বিভিন্ন রকম যেন যে কোনো সরকারি চাকরির তথ্য খুব সহজ করে বোঝাতে পারি এবং সবার প্রথমে নিয়ে আসতে পারি, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবে। সকলকে জয় হিন্দ।